মাত্র ৩টি উপকরণ দিয়ে কাঁচা আমের ট্যাঙ্ক বানাতে যেয়ে পড়লাম ভীষণ বিপদে। ইন্টারনেটের রেসিপি দেখে আমারও মনে হলো রেসিপিটি ট্রাই করব, কিন্তু হায় আল্লাহ, এ কি হলো! চলুন পুরো ঘটনাটি ভিডিওতে শেয়ার করি। যেহেতু কাঁচা আমের রেসিপি, তাই আমি 2টি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেন আমের কষ হাতে না লাগে। এখন আমগুলোকে আমি ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। ছুরি দিয়ে আমের মুখটিকে কেটে একটি পিলার দিয়ে ভালোভাবে আমের খোসাটিকে ছুলে নিচ্ছি। এ পর্যন্ত তো ঠিকই ছিল। আমটিকে ভালোভাবে ছুলে নিয়েছি। এখন আমটিকে কাটতে যেয়ে হলো বিপদ। হায় আল্লাহ, এত সুন্দর আমের ভিতরে এমন পোকা! তো ভাবলাম পুরো আমটি ফেলে দিয়ে আর কি হবে, আশেপাশে অংশ থেকে যেটুকু নেওয়া যায় সেটুকু নিই। অন্য আমটি অবশ্য ভালোই ছিল। আমগুলোকে আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিলাম। এখন আমি আমের টুকরাগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এবং একটু সবুজ ফুড কালার। ব্লেন্ডার জারের মুখটি বন্ধ করে আমি এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেল আমাদের ব্লেন্ড করা। দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে। এখন আমি একটি স্টিলের প্লেট নিয়ে আমের মিশ্রণটিকে ঢেলে নিচ্ছি। সব মিশ্রণটিকে আমি ভালোভাবে পুরো প্লেটে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এটিকে 2-3 দিন শুকাবো। শুকাতে যে হলো আরো বড় বিপদ। ভিডিওতে বলা ছিল 2-3 দিন শুকালেই এমন হয়ে যাবে, কিন্তু ভাই আমারটা তো পুরো হালুয়া হয়ে গেছে। পরে আমি ওভেনেও দিয়েছিলাম শুকানোর জন্য, কিন্তু তাতেও কাজ হয় না। এখন কি আর করা, এগুলো ফেলে দিয়ে আর কি করব, ভাবলাম অন্য রেসিপি করে খেয়ে ফেলি। তাই একটি ব্লেন্ডার জার নিয়ে তাতে একটু আমের হালুয়া দিয়ে দিলাম। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, সামান্য বিট লবণও দিয়েছি। এখানে ঘটনা শেষ হয়নি। সবজিওয়ালা মামাকে বলেছিলাম পুদিনা পাতা দিতে, সেও আমাকে পাকা পুদিনা পাতা দিয়েছিল। কি আর করা, কয়টা পাকা পুদিনা পাতাও দিয়ে দিলাম। এখন 1 গ্লাস পানি দিয়ে ব্লেন্ডার জারের মুখটি ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। জিনিসটি ফেলে দিয়েও তো আর লাভ নাই, তাই না? হয়ে গেল আমাদের ব্লেন্ড করা। এই যে এমন হলো। এখন একটি গ্লাস নিয়ে আমের হালুয়ার জুসটি আমি ঢেলে নিচ্ছি। কয়েক টুকরা বরফও দিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগবে। শেষে কিছু পাকা পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। এখন একটু গুলিয়ে খেয়ে নিচ্ছি। ভালোই হয়েছে আমাদের আমের হালুয়ার জুস। বানাবো কি আর হইল কি। মোরাল অফ দ্য স্টোরি, ইন্টারনেটে দেখে সব রেসিপি ট্রাই করতে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।